দীর্ঘদিন ধরে বকেয়া ডিএর দাবিতে আন্দোলন চালাচ্ছিলেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। কলকাতা হাইকোর্টের জয়ের পরও মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে, তবে এখনও মেলেনি সুরাহা। সেই ঝুলেই রয়েছে সরকারি কর্মীদের ভাগ্য। এই আবহে বকেয়া বেতন এবং মহার্ঘ ভাতা সংক্রান্ত একটি মামলাতে বড় রায় দিল আদালত। আগামী 6 মাসের মধ্যে সরকারি কর্মীদের বেতন ডিএ সহ সকল ভাতা মেটাতে হবে। ঠিক এমনি নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ন্যায্য বেতন দাবি তুলে হাইকোর্টে মামলা করায় কর্মচারীদের সঠিক বেতন দেওয়া বন্ধ করে দিয়েছিল এক সরকারি সংস্থা। কর্মীদের সপ্তম বেতন কমিশনের অধীনে বেতন ও অবসরপ্রাপ্তদের পেনশন দেওয়া যাবে না। এই বিষয়ে নোটিশ ইস্যু করে কারণ দেখানো হয়েছিল, যেহেতু আদালতে মামলাটি বিচারাধীন তাই বেতন বা পেনশন দেওয়া যাবে না। গোয়া ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন এহেন কাণ্ডে রীতিমতো সরগোল। ন্যায্য বেতনের দাবিতে গোয়া সরকারের এই সংস্থাটির কর্মীরা মুম্বাই হাইকোর্টে মামলা করেন। এরপর সংস্থাটি 2023 সালের 21 জুন পাল্টা বিজ্ঞপ্তি জারি করে জানায়, যেহেতু মামলাটি বিচারাধীন তাই কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীদের সপ্তম বেতন কমিশনের আওতায় বেতন পেনশন দেওয়া হবে না। সংস্থার চাপে পড়ে বেশ কিছু কর্মী মামলা থেকে সরেও আসেন, তবে সকলে পিছু হটেননি। তবে অনেকেই তারপরেও মামলা চালিয়ে যাচ্ছিলেন। আর সেই মামলাতেই আবার উল্লেখযোগ্য রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। এই মামলায় আদালতের পর্যবেক্ষণ কর্মচারীদের মৌলিক অধিকারের পরিপন্থী কাজ করছে সংস্থা। বিচারপতিদের কথায় কর্মচারীরা সংস্থার বেতন বা অন্য কোনো বিষয়ে অসন্তুষ্ট হলে আদালতে যেতেই পারেন, এটা তাদের মৌলিক অধিকার। তবে মৌলিক অধিকারে একটি সরকারি সংস্থা এমন হস্তক্ষেপে অবাঞ্ছিত। আদালতের রায় 2018 সালের 1 জানুয়ারি থেকে সংস্থার কর্মী ও অবসরপ্রাপ্তদের সপ্তম বেতন কমিশনের হারে বেতন ও মহার্ঘ ভাতা প্রদান করতে হবে গোয়া ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনকে। আগামী 6 মাসের মধ্যে তা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com-এ সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।